গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। সকালে জানলা খুলেই দেখুন চারিদিকে শুধু বরফ আর বরফ। বাইরে থেকে দেখলে সত্যি খুব সুন্দর লাগে, দূর থেকে বরফ খুব রোমান্টিক লাগে, কিন্তু যখন এই বরফের মধ্যেই থাকতে হয় তখন বোঝা যায় এটা কতটা চ্যালেঞ্জিং। এখানে টেরেসের অবস্থা, টেরেস মানে এটা বাইরের বাগানটা, যেটা সবুজ থেকে পুরো সাদা হয়ে গেছে, কিন্তু চারিপাশটা সাদা, অপূর্ব সুন্দর, ভীষণ ঠান্ডা। আজকে -4, তো আমার জন্য এটা বিশাল ঠান্ডা। কি অবস্থা, এখন একটু দরজাটা খুলে দেখাই। মানে বেরিয়েই এখান থেকে বরফ শুরু, পরিষ্কার করতে হবে আমাদের। যাচ্ছে পাবলোকে আনতে, কিন্তু গাড়ির বাজে অবস্থা। দাঁড়াও, আমি তো এমনি চটি পড়ে আছি, দাঁড়াও। এরকম করে গাড়িটা পরিষ্কার করতে হচ্ছে। গাড়ি তো পরিষ্কার করতেই হবে, এটা ম্যান্ডেটরি, কারণ ভিজিবিলিটি যাতে ঠিক। আমাদের বাইরে রাখতে হয়েছে কারণ আমাদের গ্যারাজে অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো আজকে আবার পরিষ্কার করা হবে, তাই জন্য বাইরে রাখতে হয়েছে। আর যেদিন বাইরে রেখেছি সেদিনই একেবারে হাইয়েস্ট স্নো, চাদর চারিপাশটা। এটা খুবই টাফ জিনিস। একটা গ্লাভস পরবে নাকি? একটা গ্লাভস দেবো? This is too much. হ্যাঁ, আমরা এই 9 বছরে এত স্নো দেখিনি। তারাও ঘরে ঠান্ডা ঢুকে যাবে। এখানে এই পেলচাটা গুলো সরাতে হবে। ঘরের সামনে এসে যদি কেউ পিছলে পড়ে যায় তাহলে মুশকিল। চারপাশটা একটু দেখিয়ে দিই। এই যে এখানটা পরিষ্কার করলাম আমি, ওইগুলো যতটুকু পা রাখতে হয় আর কি। এই বরফে জানেন তো ভীষণ পিছলে যায় পা, যদি চটিতে ভালো গ্রিপ না থাকে তাহলে ভীষণ পা পিছলে যায়। এই যে সবাই তাদের দরজার সামনে ঘর পরিষ্কার করছে। প্রচন্ড বরফ, ভালো লাগে অবশ্য। উইন্টারে এরকম বরফ না হলে উইন্টারটা ইনকমপ্লিট। আর বরফ তো ভালো লাগে অবশ্য, কিন্তু হ্যাঁ, এখানে যখন বেরোতে ঠেরোতে হয়, ওই যে এই গাড়িটার অবস্থা দেখুন। গাড়ি পরিষ্কার হয়ে গেছে, এবার দেব বেরোচ্ছে। আজ পাবলোর ড্রাইভার অ্যাভেলেবল নেই, তাই ফোন করে বলেছে যে তোমাদেরই আজকে নিয়ে আসতে হবে। আজকে আসলে এত বরফ হয়েছে, ওরা ভীষণ ট্রাফিকের মধ্যে পড়েছে, তাই সবকিছুই দেরি হয়ে যায়। এই ঠান্ডার মধ্যে গাড়ি একটুখানি অন না করে রাখলে ভীষণ ঠান্ডা হয়ে বেরিয়েছে। এটা হলো পরের দিন। আজ আমরা পাবলোকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। রেগুলার চেক আপ, কোনো কিছু সিরিয়াস না। ডাক্তার দেখানোর পরে আমরা ভাবলাম পাবলোকে একটু খুশি করি। ওর সবচেয়ে প্রিয় জায়গা কেএফসি, তাই আমরা সেখানেই ব্রেকফাস্ট করলাম। পাবলো যখন খুশি থাকে আমাদের সব ক্লান্তি একদম উধাও হয়ে যায়। ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছে ডিম আর চিজ। এরপর ছিল আরেকটা খুব জরুরি কাজ। আমাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই রিনিউ করার সময় হয়ে গেছে। ভালো ব্যাপার হলো ইন্ডিয়ান কনসুলেট এখানে ক্র্যাকোতেই একটা কনসুলেট ক্যাম্প আয়োজন করেছিল। খুব সুন্দরভাবে সব ব্যবস্থা করা হয়েছিল। আমরা গিয়ে ডকুমেন্ট জমা দিলাম। এখন কয়েক মাস ঠিক না, 2 মাসের সময় লাগবে নতুন পাসপোর্ট আসতে। একটা বড় দায়িত্ব শেষ হলো। চলে এসেছি এখন পাসপোর্টের কাজ করে। এখানে পাবলোর হঠাৎ ধোসা খাওয়ার মন হয়েছে, আর আমরা সুন্দর ইয়োগার্ট ফ্লেভারের মিউসলি, এটা ভালো খেতে। তার জন্য আমার ইডলি রাইসটা শেষ হয়ে গেছিল, তাই আমি লাস্ট টাইম আতপ চাল দিয়েই করেছিলাম।
মানে ওই 3 কাপ আতপ চাল আর 1 কাপ উড়দ ডাল, তার মধ্যে আমি একটু ছোলার ডাল মিক্স করি, কিন্তু এত ভালো আসবে ব্যাটারটা আমি ভাবতেই পারি। আবার আমি আতপ চালই ভিজাচ্ছি আর তার সাথে ডাল দেব। এরপর একটু শপিং আর লাঞ্চ। এখানে কিছু জায়গা আছে যেখানে খাবার নিজের মতো করে নিয়ে সেটাকে ওজন করে ওজন অনুযায়ী দাম, মানে আপনি যে কটা জিনিস নেবেন সেইটার ওজন হিসেবে দামটা দেওয়া। আর ওই এখানে কেবল দেখো, লাইনটা সব আছে এখানে। এখান থেকে দেখো এখানে এটাকে অ্যাডজাস্ট করার জন্য, বিমটাকে অ্যাডজাস্ট করার জন্য এটাকে খুব সুন্দর করেছে। কাজ। আর বাহ বাহ এর ভেতরে আমাদের টায়ার্স, বাহ। একদম ফিট টায়ারের জন্য জায়গা, রাইট? আর ওই ইলেকট্রিক লাইনটা যেটা আমাদের গার্ডেনের, এই যে, সব ঠিক আছে। ও কোনো কিছু কিছু বন্ধ করা হয়নি। প্লাগ পয়েন্ট বাহ। অ্যাক্সেসিবল, দারুণ হয়েছে, তাই না? দারুণ আর আমি হয়েছে। কালকে এগুলোকে একটু মুছে দিয়ে চলে সাজিয়ে দেবো। আর এদিকে আমাদের অ্যাসোসিয়েশনের জিনিসপত্র আছে, আর ভাগ করে রেখেছি, একদিকে অ্যাসোসিয়েশনের জিনিসপত্র আর এদিকটায় আমাদের জিনিসপত্র থাকে। তো এইটাতে আমরা ও গেটটা খুলে দিতে হবে। ওয়ার্ড্রোব করে দিলাম, আর বাকি এখানেও কয়েকটা র্যাক করব। Okay, so real quick, fresh fillet pieces of mentas, and এর মধ্যে আমি দিয়েছি একটুখানি অরিগানো, ব্ল্যাক পেপার, একটুখানি ঝাল, স্বাদ মতো নুন, আর এটাকে অলিভ অয়েলে এই পেস্টটাকে মাছগুলোর উপরে ভালো করে মাখিয়ে নেওয়া, and এগুলোকে তাওয়া ফ্রাই করে নেওয়া। আর এক্সট্রা তেল প্রয়োজন হবে না, বিকজ অলরেডি এটা তেলেই মাখানো, মানে অলিভ অয়েলেই মাখানো। আবার জাস্ট ড্রাই ফ্রাই করে। That's it. এটাই আমাদের আজকে মনে হয় ডিম সেদ্ধ থাকে। ফিশটাও অনেকটা ওই বাসা ফিশের মতো খেতে, এটা দিয়ে ফিশ ফ্রাইও বানানো যায়, বেশ ভালো খেতে বন্ধুরা। আমরা যে তেলাপিয়াও আনি আর মিন্টাসও আনি। এখানে হচ্ছে আমাদের বয়লার সেদ্ধ হচ্ছে, ব্যাস এটাই রাত্রের ডিনার। ডিনার করতে করতে এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন।